আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর ভিপি সাদেক কায়েমের মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে সাদেক কায়েমের উদ্দেশ্যে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকাও খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা গেছে 2018 সালের 1 আগস্ট গোলাম রাব্বানীকে আসসালামু আলাইকুম ভাই টেক্সট করেছেন সাদিক কায়েম। 3 আগস্ট রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। 31 আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম, সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই বলেও পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি প্রকাশ্যে এনেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। কাদের বোঝাতে চেয়েছেন জীবনে কোনো ছোট মানুষকে ইগনোর করা উচিত নয়। তার কথায় রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক কায়েম এখন বিভিন্ন মহলে পরিচিত, আর পাত্তা না দেয়া গোলাম রাব্বানী 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে আত্মগোপনে রয়েছেন। এদিকে ফাঁস হওয়া স্ক্রিনশট ঘিরে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। তারা বলছেন সাদিক কায়েম সহ ছাত্র শিবির যে সত্যি ছাত্রলীগের লুঙ্গির তলায় বসবাস করত, এই স্ক্রিনশট আরেকবার তার সত্যতা প্রমাণ করেছে। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।